যদি এখনোই তুমি প্রিপারেশন না নাও তাহলে কিছুদিন পরেই তুমি বুঝতে পারবা তোমার কন্ট্রোলেই কিছু নাই। 2030 সালের মধ্যে এআই আমাদের লাইফটাকে এমন ভাবে কন্ট্রোল করবে যে আমরা বুঝতে পারবো না। এআই শুধু আমাদের জবটাকে রিপ্লেস করবে না, আমরা যে কাজগুলা করতাম সেই কাজগুলাকেও সে কন্ট্রোল করবে। আর সেই মোমেন্টে তুমি অনেক কিছুই হারিয়ে ফেলবে। আর এখনোই যদি তুমি না শিখো তাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকার। আজকে আমি তোমাদের এমন 5টা স্কিল বলবো যে স্কিলগুলো তুমি যদি না শিখো তাহলে তুমি 10 বছর পিছিয়ে পড়বে। আজকের এই সময়টাতে তুমি যদি এই স্কিলগুলা শিখো তাহলে তোমার ফিউচার গ্রো হবে। আর যদি তুমি এই স্কিলগুলা না শিখো তাহলে তোমার ভবিষ্যতে পস্তাতে হবে। পুরো ওয়ার্ল্ড যেখানে এআই যুগের সাথে তাল মিলিয়ে চলতেছে, সেখানে তুমি যদি পিছিয়ে থাকো তাহলে তুমি সারা জীবনে পিছিয়ে থাকবে। তাই আজকে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো, না হলে তুমি সারা জীবন পিছিয়ে থাকবে। সবার আগে একটা কথা বলি, এআই কে তুমি যতটা ডেঞ্জারাস মনে করো না কেন, এআই কিন্তু আমাদের জন্য অনেক অপরচুনিটি নিয়ে আসছে। কিন্তু তুমি যদি এই অপরচুনিটি গুলাকে গ্র্যাব করতে না পারো তাহলে তুমি এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। এখন আমি তোমাদের এমন 5টা স্কিল বলবো যেগুলা শিখে তুমি তোমার ক্যারিয়ারটাকেই চেঞ্জ করে দিতে পারো। আর এগুলো না শিখলে তুমি অনেক পিছিয়ে পড়বে, এবং তুমি যদি সঠিক সময়ে না শিখো তাহলে একটা বিগ অপরচুনিটি মিস করবে। আজকে আমি এইসব স্কিল নিয়ে কথা বলবো যে স্কিলগুলো তোমার যে ফিউচার সেটাকে আরো গ্রো করবে। স্কিল নাম্বার 1, এআই বেসড মার্কেটিং। আজকাল প্রত্যেকটা বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এআই দিয়ে এটা আরো বেশি সহজ হয়ে যাচ্ছে। আর তুমি যদি এআই ইউজ করো তাহলে তুমি অনেক মানুষকে রিচ করতে পারবে। তুমি নিশ্চয় জানো ফেসবুক বা ইনস্টাগ্রামে তুমি যখন কোনো অ্যাড দেখো সেগুলা কিন্তু এআই দিয়ে ঠিক করা হয়। আর তুমি যদি এআই দিয়ে রিসার্চ করে তুমি তোমার মার্কেটিংটা চালাও তাহলে তোমার অ্যাডটা সেই লোকদের কাছে যাবে যেই লোকেরা তোমার প্রোডাক্টটা কিনতে ইচ্ছুক। এআই এর সাহায্যে তুমি তোমার কাস্টমারের যে পছন্দ সেটা খুব সহজে বুঝতে পারবে, এবং সেই পছন্দ অনুযায়ী তুমি তোমার কাস্টমারদের জন্য পারফেক্ট ক্যাম্পেইন চালাতে পারবে। এতে তোমার টাইমও সেভ হবে এবং রেজাল্টটা হবে খুবই ভালো। ফর এক্সাম্পল, তুমি যদি কোনো প্রোডাক্ট সেল করো, এআই তোমাকে এমন সব স্ট্র্যাটেজি বের করে দিবে যে স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে তুমি যদি ক্যাম্পেইন চালাও তাহলে তোমার অ্যাডটা ওই সকল কাস্টমারের সামনে যাবে যে কাস্টমাররা তোমার প্রোডাক্টটা কিনতে চায়। এতে তুমি কম খরচে আরো বেশি সেল করতে পারবে। স্কিল নাম্বার 2, এআই পাওয়ার্ড কন্টেন্ট ক্রিয়েশন। এই যুগে কন্টেন্ট ক্রিয়েশন খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি ছোট বিজনেসও করতে যাও তাহলে তোমাকে অবশ্যই কন্টেন্ট বানাইতে হবে, না হলে তোমার সেল আসবে না। তোমাকে অনেক বেশি কষ্ট করতে হবে তোমার মার্কেটিং এ। আর তুমি যদি প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও তাহলে এআই তোমার জন্য একটা আশীর্বাদ, কারণ এআই তোমাকে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে তোমার ভিডিওটা পাবলিশ করা পর্যন্ত তোমাকে হেল্প করবে। তুমি যদি একটা ইউটিউব চ্যানেল চালাও তাহলে তুমি সব থেকে ভালো জানো একটা কন্টেন্ট ক্রিয়েট করতে কতটা টাইম লাগে, কিন্তু তুমি যদি এআইটা ইউজ করো তাহলে এই কাজগুলো হাফ টাইমেই হয়ে যাবে। তুমি যদি কোনো ভিডিও বানাতে যাও, তুমি যদি আইডিয়া না পাও, তুমি এআই কে ইউজ করে আইডিয়া জেনারেট করতে পারো, এবং তুমি এইটাও জানতে পারো যে কোন টপিকটা মানুষ জানতে বেশি আগ্রহী। দেন আগে যখন স্ক্রিপ্ট লিখতে হলে অনেক রিসার্চ করতে হতো, অনেক কিছু ম্যানুয়ালি করতে হতো, এখন এর মাধ্যমে তুমি নিজে থেকে জাস্ট প্রম্পট দিয়ে স্ক্রিপ্টটাকে জেনারেট করতে পারো। চলে আসি ভিডিও এডিটিং এ। ভিডিও এডিটিং এ অনেক ধরনের টুলস চলে আসছে যেগুলা দিয়ে তুমি খুব সহজে এআই ভিডিও জেনারেট করতে পারো, এবং তুমি তোমার ভিডিওতে বি-রোল হিসেবে ইউজ করতে পারো। এন্ড দেন ভিডিও পাবলিশ করার আগে তুমি এসইওটাও এআই দিয়ে করতে পারো। রেজাল্ট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তুমি কম সময়ে খুব বেশি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবা। স্কিল নাম্বার 3, এআই ফর ডাটা অ্যানালাইসিস। বর্তমানে সবথেকে এক্সপেন্সিভ কোনো জিনিস যদি থাকে সেটা হচ্ছে মানুষের ডেটা। যদি তুমি বিজনেস বা মার্কেটিং করে থাকো তাহলে তোমাকে ডেটা অ্যানালাইসিস করতেই হবে। আর এই ডেটা অ্যানালাইসিস করে তুমি বুঝতে পারবা কোন প্যাটার্নটা মার্কেটে ভালো চলতেছে, এবং সেই সিস্টেমটাকে ফলো করেই তুমি তোমার নেক্সট স্টেপটা নিতে পারবা। আর সেক্ষেত্রে এআই তোমাকে খুব বেশি হেল্প করবে সেই সিস্টেমটাকে আইডেন্টিফাই করার জন্য, যেটা তোমাকে এআই বাদে তোমাকে ম্যানুয়ালি খুঁজে বের করতে হতো। স্কিল নাম্বার 4, এআই ফর অটোমেশন। এখন এআই দিয়ে অনেক অটোমেশন করে ফেলা যায়, মানে তোমাকে কোনো কাজই করতে হবে না, তুমি জাস্ট সিস্টেমটাকে সেট করে দিবা, এআই তোমার জন্য সেই কাজগুলা করে দিবে। অনলাইন বিজনেসের ক্ষেত্রে এমন অনেক কাজ আছে যেগুলো মানুষ অটোমেট করে দিচ্ছে। ফর এক্সাম্পল, কাস্টমার কনভারসেশন, মেল রেসপন্স এন্ড ইমেল ক্যাম্পেইন, এই সব কাজগুলা এআই দিয়ে অটোমেট করা যাচ্ছে। এতে তোমার টাইম সেভ হচ্ছে এবং সেই টাইমটাকে তুমি অন্য কাজে দিতে পারতেছো। স্কিল নাম্বার 5, এআই ফর পার্সোনালাইজেশন।
এই স্কিলটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এআই কিন্তু আপনার যে পছন্দ সেই পছন্দগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারে। তুমি যদি ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজ করো তাহলে তুমি তোমার ফিডে দেখবা তোমার যে জিনিসগুলো ভালো লাগে সেই জিনিসগুলাই বেশি বেশি আসতেছে। সেটা হোক কোনো পিকচার, সেটা হোক ভিডিও, যে জিনিসগুলো তোমার ভালো লাগে সেগুলাই কিন্তু প্রতিনিয়ত তোমার কাছে আসতেছে। আর এইটা এআই এর কাজ। এআই এর মাধ্যমে তুমি একটা কাস্টমারের শুধু নিডটাই বুঝবে না, তুমি তার সাথে কিভাবে কানেক্ট হবে সেটাও বুঝতে পারবে। এই 5টা স্কিল তুমি যদি না শিখো তাহলে তুমি অনেক পিছিয়ে পড়বে। এআই এত বড় একটা চেঞ্জ নিয়ে আসছে যে এখন যদি তুমি সঠিকভাবে প্রিপারেশন না নাও তাহলে তুমি অনেক কিছু মিস করবে। আর এই স্কিলগুলো শিখে তুমি যে শুধু আজকে বেনিফিট পাবে এরকম না, তুমি তোমার ফিউচারে অনেক বেনিফিট পাবে। আর যদি তুমি এই স্কিলগুলো এখন না শিখো তাহলে হয়তো তুমি ভবিষ্যতে তুমি ভাববা যে এই স্কিলগুলো আমি কেন শিখলাম না। তাই আজকেই শুরু করতে পারো। তুমি ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে যেগুলো দিয়ে তুমি এই 5টা স্কিল থেকে 5টা স্কিলেই তুমি ভালোভাবে শিখতে পারো। সবকিছু ইউটিউবে আছে, জাস্ট তোমাকে বুঝতে হবে আমি যদি এখন না শিখি তাহলে আমি পিছিয়ে পড়বো। আর এটা তোমার ফিউচারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাই আজকে থেকে শুরু করো, সময় ওয়েস্ট না করে একটু একটু করে শিখতে শুরু করো। তাই নতুন নতুন স্কিল শিখতে শুরু করো এবং নিজেকে গ্রো করা শুরু করো। দেখা হবে আরো কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।